আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেলিশিয়াস রেসিপিজ বাই ফারজানা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব মজা করে ডাক ভুনা করতে হয়। এই ডাক ভুনার রেসিপিটা শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে 1 কেজি পরিমাণ ডাক আছে। আমি ডাকটা গ্যাসের চুলায় পুড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের কাছে যাদের গ্যাসের চুলা নাই তারা ইলেকট্রিক্যাল চুলার মধ্যে একটা প্যান গরম করে তার মধ্যে ডাকের লোমগুলো পুড়িয়ে নেবেন, কারণ ডাকে অনেক লোম থাকে। ডাক ভুনা করার জন্য আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। এই জন্য আপনারা 1 টেবিল চামচ সাদা এলাচ, 1 টেবিল চামচ দারচিনি, একটা তেজপাতা, হাফ টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ ধনিয়া, হাফ চা চামচ লবঙ্গ, হাফ চা চামচ মৌরি, 2টা স্টার মশলা, একটা কালো এলাচ, একটা জয়ফল, হাফ চা চামচ জয়ত্রী। এই গরম মশলাগুলোকে আপনারা একটা প্যান গরম করে 2-1 মিনিট ভেজে নেবেন। খুব বেশি ভাজতে যাবে না, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা পুড়ে গেলে তা তিতা হয়ে যেতে পারে। এই মশলাগুলোকে আপনারা একটা গ্রাইন্ডারে গুঁড়া করে তার থেকে হাফ চা চামচ দিবেন মশলা কষানোর সময়, আর হাফ চা চামচ মাংস রান্নার শেষের দিকে ছিটিয়ে দেবেন। আপনারা চাইলে দোকানের গরম মশলা গুঁড়া ইউজ করতে পারেন, তবে এই গরম মশলা গুঁড়াটা দিলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুবই ইয়ামি হয়। ডাক ভুনা করার জন্য প্রথমে আমাদের কাটা পেঁয়াজ লাগবে 1 কাপ পরিমাণ, বাটা পেঁয়াজ 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। গরম মশলাগুলোর মধ্যে লাগবে এলাচ 5-6টি, লবঙ্গ 3টি, দারচিনি 2টি, তেজপাতা 1টি, হলুদ লাগবে হাফ চা চামচ, মরিচ লাগবে 1 টেবিল চামচ। হলুদ মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে জিরা আছে হাফ চা চামচ, ধনিয়া আছে হাফ চা চামচ। মাংসে চেষ্টা করবেন জিরা ধনিয়াটা একটু কম দেওয়ার জন্য, কারণ খুব বেশি জিরা ধনিয়া দিলে মাংসের কালারটা কালচে হয়ে যেতে পারে আর খেতেও ভালো লাগে না। এখানে জয়ত্রী গুঁড়া আছে 1/4 চা চামচ, জয়ফল গুঁড়া 1/4 চা চামচ, কোকোনাট পাউডার আছে 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি কোকোনাট পাউডারটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর ওই যে গরম মশলা গুঁড়াটা করেছিলাম ওখান থেকে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি। এখানে আস্ত জিরা আছে 1/4 চা চামচ পরিমাণ। এখানে আমি আমন্ড আর ক্যাশু নাটটাকে একসাথে গুঁড়া করে তার থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে কোকোনাট মিল্ক আছে 250 গ্রামের মতো। আপনারা যদি কোকোনাট মিল্ক, কোকোনাট পাউডার আর বাদামটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। হাফ কাপ তেল দিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দেব। 5টা এলাচ দিয়ে দিলাম, 3টা লং, 1/4 চা চামচের মতো আস্ত জিরা, 2টা দারচিনি, 1টা তেজপাতা। দিয়ে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি মোটামুটি একটু ভেজে নেব। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে দেবে। আমরা আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে 2-1 মিনিট একটু কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচ দিয়ে দিলাম, জিরা, জয়ফল, জয়ত্রী গুঁড়া, গরম মশলা গুঁড়া, কোকোনাট পাউডার, সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে
ভালো মতো নেড়ে দিচ্ছে। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, লাস্টের দিকে আমরা বাদাম বাটা দিয়ে দেবো। অপেক্ষা করছি আর একটু কষানোর জন্য। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দেখেন মশলার কালারটা খুব সুন্দর আসছে। মশলাটা কষাতে হবে তেল উঠে আসা পর্যন্ত। এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে ডাকগুলো দিয়ে দেব। ডাকগুলো একটু নেড়ে দিলাম। ডাকটাকে চেষ্টা করবেন খুব ভালোভাবে কষাতে। ডাক যত বেশি কষাবেন ডাকের টেস্টটা তত ভালো আসবে, আর বেশি কষালে ডাকের যে একটা স্মেল থাকে ওটা চলে যায়। মিডিয়াম টু লো হিটে 15 থেকে 30 মিনিটের মতো ডাকটাকে কষাতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে দু একবার একটু নেড়ে দিতে হবে। ফিরে এসেছি, মাংসটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডাক থেকে ভালো মতো পানি বের হয়ে আসা পর্যন্ত। ডাক থেকে পানি বের হয়ে আসলে ওই ডাকের পানিতে ভালো মতো কষিয়ে তারপর কোকোনাট মিল্ক আর পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। আমি মাংসে কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি কোকোনাট মিল্কটা দিয়ে দেব। আপনারা শুধু বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোকোনাট মিল্কটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমাদের এখন মাংস রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন আমরা মাংসটা বাগার দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে দেব। এখন একটু 1 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা আমি এটার মধ্যে ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে। একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি। লাস্টে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ওই যে গরম মশলাটা করেছিলাম ওখান থেকে অল্প একটু ছিটিয়ে দিলাম। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পর আবার ফিরে এসেছি। এখন মোটামুটি হয়ে গিয়েছে, তেলও ভেসে এসেছে। আমরা সার্ভিং ডিশে তুলে ফেলব। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।